হচ্ছে আপনার মুহররমের সিয়াম। মুহররমের সিয়াম একটা হাদিস বলি যে তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি এসে বলছেন, আলী সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি এই হাদিসটি অনেক আলেম ওলামা সনদের দিক থেকে সহিহ করেছেন, কমজোর বলেছেন, জয়ীফ বলেছেন, কিন্তু যে আমলটি কথা বলা হয়েছে সে আমলটি অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত আছে, অন্যান্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যে হাদিসটি বলছি সনদের দিক থেকে হাদিসটি জয়ীফ, অনেক আলেম ওলামা সহিহ করেছেন, কমজোর বলেছেন। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি এসে বললেন, আলী রে তুমি বলো রমজানের সিয়ামের পরে পরে, রমজানের সিয়ামের পরে পরে তুমি আমাকে কোন দিনে সিয়াম রাখার আদেশ করবে, নির্দেশ দেবে? আলী বললেন, ওরে আল্লাহর বান্দা শোনে নাও, তুমি আমাকে যে প্রশ্নটি করলে সেই প্রশ্নটি কেন আমি যখন বিশ্বনবীর সঙ্গে বসেছিলাম সেই সমাজে যেন একজন সাহাবী আল্লাহর নবীকে এই প্রশ্নটি করেছিলেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী গো আপনি বলে দেন রমজানের সিয়ামের পরে পরে কোন দিন আমাকে সিয়াম রাখার আদেশ করবেন? নবী বিশ্বনবী বলেছিলেন, সাহাবী রে তুমি শুনে নাও, তুমি যদি রোজা রাখতে চাও, রমজানের পরে পরে তুমি যদি সিয়াম রাখতে চাও, তাহলে তুমি মুহররমের রোজা রাখবে, মুহররমের সিয়াম রাখবে। কেন এই দিনে কেন নবীজি মুহররমের মাসে আশুরার দিনে রোজা রাখতে বললেন? তার মানে হচ্ছে মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনটাতে একটা কওমকে সম্প্রদায়ের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আর কিয়ামত পর্যন্ত অন্যান্য কওমের, অন্যান্য সম্প্রদায়ের দোয়া আল্লাহ কবুল করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাসূল, আলী তুমি বলো রমজানের সিয়ামের পরে কোন মাসে আমাকে রোজা রাখার আদেশ করবে? আলী বললেন, আল্লাহর বান্দা তুমি যে প্রশ্নটি আমাকে করলে সেই প্রশ্নটি আমি যখন বিশ্বনবীর সঙ্গে বসেছিলাম একজন সাহাবী নবী এই প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন যে যদি রমজানের পরে সিয়াম রাখতে চাও, রোজা রাখতে চাও, তাহলে আশুরার দিনে রোজা রাখতে। কেন এই দিনটাতে এমন একটা সম্প্রদায়ের দোয়া কবুল করেছিল কিয়ামত পর্যন্ত অন্যান্য কওমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এই দিনটাতে আল্লাহ রাসূল সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। এবার বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনাতে পদার্পণ করলেন, মক্কা থেকে যখন মদিনাতে গমন করলেন, মক্কা থেকে যখন মদিনাতে নবী গেলেন, বিশ্বনবী যেন ইহুদি নাসারাদেরকে সিয়াম রাখতে দেখলেন, ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন। আল্লাহর নবী বলছেন, তোমরা কেন রোজা রেখেছো? তোমরা কেন সিয়াম রেখে আছো? তোমরা বলো রে, তোমরা বলো সেই ইহুদিরা নবীজিকে যেন বলেছিলেন, আল্লাহর নবী আপনি শুনলেন এই দিনটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন নবী গো, এমন একটা ফজিলতের দিন যে দিনে এক সম্প্রদায়কে আল্লাহ নাজাত দিয়েছিলেন ফিরআউনের হাত থেকে। বিশ্বনবী বললেন, ইহুদিরা তোমরা শুনে নাও, তোমাদের চাইতে আমি বেশি নিকটবর্তী। কেন মুসা নবী, আমিও নবী, মুসার দিক থেকে তোমাদের চাইতে আমি বেশি নিকটবর্তী। আমিও রোজা রাখবো। এবার একটা হাদিস রয়েছে মুসলিম শরীফের 2556 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী যেন 10 মুহররম রোজা রেখেছিলেন, আশুরার দিনে রোজা রেখেছিলেন, সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী আপনি এই দিনটা এমন একটা দিন যে ইহুদিরা নাসারারা দিনটাকে সম্মান মনে করে, সম্মানদায়ী বলে মনে করে। আপনি তো বলেছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, বিশ্বনবী আপনি বলেন তো কেমন করে ইহুদিদের বিরোধিতা করা হলো? নবী বললেন, তাই নাকি? সাহাবীরা বললেন, হ্যাঁ। নবী বললেন, ইনশাআল্লাহ
ত্যাগ করেছেন, বিশ্বনবী যখন মারা গিয়েছেন, ইন্তিকাল করেছেন, 9 তারিখে রোজা রাখতে পাইনি। বিশ্বনবী 9 মুহররম রোজা রাখতে পাইনি। এখন অনেক আলেম ওলামা বলছে যে 9 তারিখে যদি সিয়াম না রাখতে পাই তাহলে 10 এবং 11 তারিখে সিয়াম রাখবে। 10 তারিখটা হবে আল্লাহর শুকরিয়া এবং 9 তারিখটা হবে বিরোধিতা। কিন্তু আল্লাহ রাসূল 11 শব্দটি মুখে উচ্চারণ করেননি। 11 শব্দটি মুখে উচ্চারণ করেননি, সাহাবীরা ব্যাখ্যা করতে গিয়ে 11 তারিখের কথা বলেছেন। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বা সবচাইতে উত্তম হবে 9 এবং 10। 9 তারিখ মুহররম আর 10 মুহররম, এই 2 দিন রোজা রাখতে হবে। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে আল্লাহর শুকরিয়া। তো মুসলিম শরীফের 2557 নম্বর হাদিস শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসে বলছে, যে হাদিসে একটা কথা এসেছে আল্লাহ রাসূল বলেছেন সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো। তাহলে একটা হাদিস তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি 10 মুহররম রোজা রাখে, কোনো ব্যক্তি যদি 10 মুহররম রোজা রাখে, তাহলে আমি আল্লাহর কাছে আশা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর আপনি যে শিরক করবেন, আপনি যে কাবিরা গুনাহ করবেন, এগুলো ক্ষমা করবে যে না? আমার আপনার ছোট ছোট সাগীরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদি কোনো ব্যক্তি 10 মুহররম রোজা রাখে। 10 মুহররম রোজা রাখে তাহলে আল্লাহ রাসূলের স্ত্রী হামসা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন 2400 নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, 2416 নম্বর হাদিস, হযরত হামসা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল 4টা জিনিস কখনো পরিত্যাগ করতেন না, 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1 নম্বর আশুরা দিনের রোজা, 10 মুহররম। 2 নম্বর 1 থেকে নিয়ে 9 জিলহজ এর রোজা আল্লাহ রাসূল কখনো পরিত্যাগ করতেন না। 3 নম্বর মাসে 3টা রোজা কখনো ছাড়তেন না, 13 14 15 আল্লাহ রাসূল কখনো পরিত্যাগ করতেন না। 4 নম্বর বিশ্বনবী ফজরের 2 রাকাত কখনো সুন্নাত আল্লাহ রাসূল ছাড়তেন না। এই হাদিসটি আপনার কাছে সনদ দিতে জয়ী, কিন্তু আমল করা রয়েছে অন্যান্য সহিহ হাদিস আর সহিহ হাদিস আর বর্ণিত রয়েছে, কিন্তু হাদিসটি সনদ দিক থেকে জয়ী দুর্বল। তাহলে অনেক আমরা মানুষ এখন যেগুলো জায়েজ, যেগুলো হালাল, সেগুলোকে আমরা বর্জন করে দিয়ে, সেগুলোকে আমরা পরিত্যাগ করে দিয়ে, যেগুলো আমরা নাজায়েজ সেগুলোকে আমরা জায়েজ করে বসে আছি। মুহররম খেলা জায়েজ নয়। যেমন অনেক মানুষ ঢোল বাজাচ্ছে, নাটি কিনছে, আপনার এটা ইসলাম বিরোধী নয়, শরীয়ত এগুলোকে সাপোর্ট করছে না। যেমন শুধু মুহররম মাসে আমাদের 2টা করণীয়, সেটা হচ্ছে 9 এবং 10 তারিখে সিয়াম। এই 9 এবং 10 তারিখে সিয়াম ব্যতীত এই ঢোল বাজানো, লাঠি খেলানো, বুকে মারানো, আপনার এখানে চাকু মারা এগুলো ইসলাম বিরোধী কাজ, এগুলো শরীয়তে সেগুলো সাপোর্ট করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাসর 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো, সেটা পরিত্যাগ করো, সেটা বাতিল করো। যেটা আমাদেরকে করতে হবে সেটাকে আমরা ছেড়ে দিয়ে বসে আছি, যেটা আমাদেরকে করতে হবে সেটা গ্রহণ করে বসে আছি, সেটাকে আমরা আঁকড়ে ধরে বসে আছি। কিনা এটা পর চলবে। একটা হাদিস বুখারী শরীফের 2000 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে যার ইচ্ছা হবে সেই ব্যক্তি 10 মুহররম সিয়াম রাখবে, সেই ব্যক্তি 10 মুহররম সিয়াম রাখবে। যার ইচ্ছা হবে না সেই ব্যক্তি 10 মুহররম সিয়াম রাখবে। তাহলে যারা আমরা সিয়াম রেখে আছি, 9 মুহররম রোজা রাখছি, সিয়াম রেখেছি, হয়তোবা অনেক মানুষ বলে আজকে রোজা না রাখলে কি হবে, কোনো গুনাহ হবে না। কিন্তু আশুরার দিনের সিয়াম রেখে, অর্থাৎ 10 মুহররম সিয়াম রেখে, রোজা রেখে আপনি যে সওয়াবটা পাবেন সেই সওয়াবটা আপনি পাবেন, একই পাবেন কিন্তু সওয়াব পাবেন। যেহেতু আশুরার দিনের রোজাটাকে আলোচনা করতে আল্লাহ রাসূল বেশি গুরুত্ব দিয়েছেন, এদিনটাতে শুকরিয়া করার জন্য রোজা রাখে, সিয়াম রাখে। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের হাত থেকে নাজাত পেলেন, ফিরআউনের হাত থেকে যখন রক্ষা পেলেন, তখন মুসা আলাইহিস সালাম
করবে দিতে পারছি না, আল্লাহর জন্য কি করব? রোজা বলছি এখন আমি রোজা রাখি, আল্লাহর শুকরিয়ার জন্য সিয়াম রাখি। সেই সময় থেকে আশুরার দিনে রোজা, মুহররমের রোজা প্রচলিত আছে। এখন আমাদের কাছে 1448 হিজরি, 1448 হিজরি মুহররম আমাদের কাছে প্রচলিত আছে। অনেক আমরা সামনের বছর 1449 হিজরি পেতেও পারি, নাও পারি। তাতে আপনারা এই রোজা যারা রেখেছেন তারা অনেক গুরুত্বপূর্ণ আপনারা এটা নেকির কাজটাকে আমাকে ধরেছেন, সবটাকে ধরেছেন। যাই হোক, সময় শেষ। একটা হাদিস বলি, বুখারী শরীফে 2002 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে জাহিলিয়াতের যুগে কুরাইশরা যখন মুহররমের সিয়াম রাখতো, আল্লাহ এবং রাসূল সিয়াম রাখতেন এবং সাহাবীদেরকে সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন। সেই সময়ে যখন সূরা বাকারার 113 নম্বর আয়াত নাযিল হলো, রমজানের সিয়াম পালন করা হলো, তখন মুহররমের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন যার ইচ্ছা সে ব্যক্তি রাখবেন, যার ইচ্ছা রাখবেন। যাই হোক, সময় শেষ। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ভাষার মধ্যে, আপনারা আমাকে ছিল বলে মনে করবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে পরকালে কবুল করে, আমি যেন দিনের খাদিম হিসাবে একজন করতে পারি, দিনের খাদিম হিসাবে কাজ করতে পারি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আলামিন যারা কষ্ট আছে তুমি তাদেরকে সুস্থতা দান করিও। আর যারা কবরে মারা গিয়েছে তাদের কবরে কোনো কষ্ট থাকে, কবরটাকে প্রশস্ত করে দিও, জান্নাতুল ফিরদাউস করে মনোমরা করে দিও। এখন আমরা খারাপ কাজে যারা জড়িত আছি, ইয়া আলামিন তাদেরকে সঠিক বুঝ দান করিয়ে পাক্কা সচ্চা আপনাকে ইমানদার নামাজি বানিয়ে দেওয়ার সঙ্গে আমরা বলি আল্লাহুম্মা আমিন। মৃত্যুর সময় আমাদের কালিমা তাইয়্যিবা পরিমিত হয়, সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।